আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ব্যারিস্টার সুমন আবারও অজ্ঞাত স্থান থেকে সে ভিডিও বার্তা দিচ্ছেন। তিনি ক্ষমা চাচ্ছেন, তিনি ভুল করেছেন। তিনি প্রথম থেকেই কোটা আন্দোলনের, ছাত্র জনতা আন্দোলনের সাথে ছিলেন। উনি এইটা জাহির করার চেষ্টা করতেছেন, উনি এইটাই ঘুরে ফিরে এইটাই বারবার বলতেছেন। এবং উনাকে জনগণ বুঝতে পারে নাই, কোটা ছাত্র আন্দোলন তারা বুঝতে পারে নাই, ওনাকে কেউ বুঝতে পারে নাই। উনি একা একা নিজেই বুঝে বসে আছে, আর ওনার যে দল তারা বুঝে বসে আছে। এখন ভোল পাল্টানোর জন্য উনি এই অজ্ঞাত স্থান থেকে এইসব নানান সুযোগ সুবিধার কথা বলতেছেন। আসলে কি ব্যাপারটা তাই? উনি এক এক সময় এক এক কথা বলেছেন এই কোটা আন্দোলন নিয়ে, সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, সব কথাগুলো নিউজ প্রিন্ট মিডিয়ায় আছে। আপনারা একটু সার্চ করলে খুঁজলেই পেয়ে যাবেন। কিন্তু এখন কেন উনি এইসব কথা বলতেছেন যে তাকে ক্ষমা করে দিতে, তিনি ক্ষমা চান, ওনাকে ভুল বোঝা হয়েছে, উনি প্রথম থেকেই ছাত্র কোটা আন্দোলনের সাথে ছিলেন। মানুষ এখন আর সে বোকা নাই ভাই। আপনাকে মানুষ বিভিন্নভাবে তাদের না বলা কথা, তাদের মনের কষ্টগুলো আপনার মাধ্যমে তারা দেখতে পেয়েছে, যার কারণে আপনাকে বিপুলভাবে ভালোবেসেছে। বিপুল সে আর মানে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আপনি যখন সংসদ ইলেকশন করলেন, আপনার এলাকার জনগণ বিপুল ভোটে আপনাকে জয়ী করেছে। সেই সব কিছু আপনি ভুলে গেলেন যখনই আপনি সংসদ হয়ে গেলেন, ক্ষমতায় চলে গেলেন। অমনি একটা দলের দলকানা হয়ে গেলেন, অমনি একটা দলের দালাল হয়ে গেলেন, অমনি একটা দলের কি মধু আপনি পেয়ে গেলেন। কিন্তু এইটুকু আপনার বোঝা উচিত ছিল, এইটুকু আপনি তো জ্ঞানী মানুষ, যেহেতু ব্যারিস্টার মানুষ, অবশ্যই জ্ঞানী, অনেক বুদ্ধি রাখেন, আইনের মারপ্যাঁচ আপনার মাথার ভিতরে। অথচ আপনি কি করলেন এটা? এত জ্ঞানী মানুষে, যে জনগণ আপনাকে নিঃস্বার্থভাবে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছে, আর আপনি ঠিক ক্ষমতায় যে সংসদ সদস্য হয়েই আপনি সব ভুলে গেলেন। এই জন্য তো আপনাকে কেউ ভোট দেয়নি। ভোট দিয়েছে সেই জনগণের কথা বলার জন্য, জনগণের পাশে রাখার জন্য। আপনাকে তো জনগণ মাথার তাজ বানিয়ে রাখছিল। আপনি যেই লাইভ ভিডিওগুলো করতেন, সেই থেকে আপনার পথ চলা শুরু। সেখান থেকে মানুষ আপনাকে ভালোবেসে ফেলছে, মানুষ আপনাকে সমাজের বিবেক মনে করছে, তাদের নিজের আয়না মনে করছে, যে ব্যারিস্টার সুমন আমাদের কথা বলে, আমার কথা বলে। সেই কারণে আপনাকে বিভিন্নভাবে তারা সাপোর্ট করেছে, আর আপনি সেইগুলা পায়ে দলে বেড়াইছেন, পায়ে পিছে ধরেছেন। সেই ভালোবাসা, সেই তাদের কথা আজকে আপনি ভুল পাল্টে দিচ্ছেন। আপনি কি করেছেন আপনি জানেন না? আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি কি দালালি করেছেন, কি বলেছেন। এখন কেন মিথ্যা বলতেছেন? কেন মিথ্যা বলে নিজেকে আরো ছোট করতেছেন? আপনি যদি ভালোই হয়ে থাকেন, আপনি যদি ছাত্র জনতা আন্দোলনের পক্ষে হয়ে থাকেন, তাহলে সামনে চলে আসুন, সেই জনগণের কাছে আসুন, যে জনগণ আপনাকে বিপুল ভোটে বিজয়ী করছে নিঃস্বার্থভাবে। নিশ্চয়ই আপনার ভিতরে গলদ আছে, যার কারণে আপনি পালিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।